ঈদ মিলাদুন্নবী ও সিরাতুন্নবীর মধ্যে পার্থক্য কি? মিলাদুন্নবী মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, আর সিরাতুন্নবী মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনচরিত। তো সিরাতুন্নবীর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, মৃত্যু, শৈশব, বেড়ে ওঠা, আল্লাহর আদেশে নিজের জীবনের সব বিষয়গুলো এর মধ্যে আছে। সিরাতুন্নবী মানে জীবন ইতিহাসের মধ্যে সবই আছে। আর মিলাদুন্নবী হলো সিরাতের অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো জীবনের একটা অংশ। এটা হলো একটা পার্থক্য। আরেকটা বিষয় হলো যে মিলাদুন্নবী এটা আসলে উদযাপন বা অনুসরণ করার বিষয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে আমরা চাইলে অনুসরণ করতে পারবো না, যে উনি যেভাবে জন্ম হয়েছেন, যে তারিখে হয়েছেন ওই তারিখে আমি হব, এরকম কোনো অপশন নাই তো। কিন্তু সিরাতুন্নবী যেটা, এটা কি করা যায়? অনুসরণ করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত দেখে দেখে সেই অনুযায়ী আমি আমার জীবনকে গঠন করলাম। তো এটা হলো মূলত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দিয়েছেন তাকে অনুসরণ করার জন্য। তাকে অনুসরণ করার নামগন্ধ নাই, কিন্তু তার মহব্বতের দাবি করে আমি যাচ্ছে তা করে বেড়ালাম, তো এটা আসলে ইসলাম হতে পারে না। অতএব আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার চেষ্টা করতে হবে। বন্যায় তো মানুষের নানাবিধ প্রয়োজন থাকে, অথচ সবাইকে দেখা যায় বন্যার সময় শুধু চিঁড়ামুড়ি দিতে। এর কারণটা কি? ভাই, যৌক্তিক প্রশ্ন। বন্যার সময় মানুষের আসলে অনেক দরকার হয়, শুধু চিঁড়ামুড়ি না। তো তারপর বন্যায় ত্রাণ হিসাবে মানুষ বেশিরভাগই চিড়া, মুড়ি, চাল, ডাল এগুলোই দেয়। কেন দেয়? এর দুইটা কারণ। প্রথমত, যে এটার প্রয়োজনটা সবচেয়ে বেশি, কারণ খেয়ে বেঁচে থাকতে পারলে বাকি অন্যান্য বিষয়গুলো মানুষ হয়তো স্যাক্রিফাইস করে হলেও টিকে থাকতে পারবে, কিন্তু বেঁচে থাকাটা গুরুত্বপূর্ণ, এই জন্য খাদ্যটা প্রায়োরিটি দিয়ে দেওয়া হয়। আরেকটা কারণ হলো যে অনেকে হয়তো এর বাইরে অন্যান্য কাজ করা তাদের জন্য কঠিন। তবে আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে এবার ত্রাণ হিসাবে আমরা কিছু অভিনব উদ্যোগ নিয়েছি। অর্থাৎ শুধুমাত্র যাতে মানুষের চাল ডালই দেওয়া না হয়, আরও যে নিডগুলো আছে সেগুলো যাতে আমরা পূরণ করতে পারি, আরও যে প্রয়োজনগুলো আছে সেগুলো যাতে পূরণ করতে পারি, সেজন্য আমরা চেষ্টা করেছি। যেমন আপনারা অনেকে শুনেছেন যে আমরা 67 টন, 5টা ট্রাক বোঝাই করে 67 টন গোখাদ্য, গরুর ভুসি এনেছি। কারণ আপনারা জানেন বন্যা এলাকায়, যে সমস্ত এলাকায় বন্যা হয়, রাস্তার পাশে গরুগুলো বেঁধে রাখা আছে, কোনো কোনো জায়গায় দেখা যায় ছাদের উপরে গরু তুলে রাখা হয়েছে। গরুর যে খাদ্য ঘাস, সেটা সম্পূর্ণ পানির তলে, মানুষ নিজেই খেতে পারছে না, গরুকে কি খাওয়াবে? তো সেই জন্য আমরা যাদের গরু আছে তাদেরকে প্রত্যেকটা এলাকাতে ভাগ করে করে আমরা গরুর ভুসি দিয়েছি, যাতে এগুলো খেয়ে গরু বেঁচে থাকতে পারে। এর পাশাপাশি মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিনের পাশাপাশি বাচ্চাদের জন্য তাদের উপযোগী খাবার, এগুলো আমরা ব্যাপকভাবে দিয়েছি। প্রথমেই 50,000 প্যাকেট গুঁড়ো দুধ কেনা হয়েছে, নেওয়া হয়েছে বাচ্চাদের জন্য। এরকম আরও অনেকগুলো জিনিস নেওয়া হয়েছে। আমরা 20 থেকে 25,000 নতুন পোশাক দেওয়ার চেষ্টা করেছি, লুঙ্গি, শার্ট, মেয়েদের জন্য পোশাক, এগুলো। কারণ অনেকে বন্যার সময় দেখা যায় এক কাপড়ে ঘর থেকে বের হয়ে গেছে, আশ্রয়কেন্দ্রে যায় উঠছে, আর পোশাক নাই তার, তো সেটা আমরা ফিল আপ করার চেষ্টা করেছি। অনেকে আপনারা দেখেছেন যে আমরা পোর্টেবল চার্জিং স্টেশন স্থাপন করেছি, অর্থাৎ মোবাইল চার্জ দেওয়াটা এই বন্যাতে এখন এক কঠিন বিষয়। আজকাল তো এমন একটা পর্যায়ে চলে গেছে মোবাইল, যে পেটে ভাত না থাকুক মোবাইলে চার্জ থাকুক, পেটে ভাত না থাকুক কিন্তু মোবাইলে চার্জ থাকুক, আমার পেট খালি থাকুক, মোবাইলে পেট যেন খালি না থাকে, যোগাযোগটা অন্তত যেন করা যায়। তো সেজন্য আমরা যেটা করেছি যে জেনারেটর, অনেকগুলো জেনারেটর, এগুলো আমরা বিভিন্ন টায়ারে করে ভাসিয়ে, কলার ভেলাতে নৌকা করে ভাসিয়ে ভাসিয়ে বন্যা দুর্গত এলাকার বিভিন্ন জায়গায় আমরা নিয়ে গেছি। যেখানে কোনো আশ্রয়কেন্দ্রে অনেক মানুষ আশ্রয় নিয়েছে, ছেলে মেয়ে বিদেশে থাকে বা ঢাকায় থাকে, যোগাযোগ করতে পারছে না, কয়েকদিন বিদ্যুৎ নাই, মোবাইল চার্জ নাই, তখন আমরা সেই জেনারেটরের সাথে ফুয়েল বড় ড্রামে করে নিয়ে আনিছি। সেখান থেকে অনেকগুলো একসাথে 20, 25টা, 30টা মোবাইল চার্জ দেওয়ার মতো আপনার মাল্টিপ্লাগ নিয়ে গেছে সাথে। সেখানে মানুষ মোবাইলগুলো চার্জ দিয়ে তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পেরেছে। আলহামদুলিল্লাহ, ত্রাণ হিসাবে এটা একটা ভিন্ন ধর্মী কাজ ছিল, বেশ উপকার হয়েছে মানুষের। আরেকটা কাজ আমরা করেছি যে ভাসমান এই জেনারেটর সার্ভিস, অর্থাৎ জেনারেটরকে ভাসিয়ে ভাসিয়ে আমরা ফুয়েল সাথে নিয়ে বড় ড্রামে করে, যাদের বাড়িতে মোটর আছে, পানি তোলার সিস্টেম আছে কিন্তু বিদ্যুৎ নাই, 4 দিন 5 দিন 7 দিন ট্যাঙ্কিতে পানি নাই, তাদের দুর্বিষহ পরিস্থিতি, তো ওই মোটর দিয়ে আমরা কানেকশন দিয়ে তাদের মোটরগুলো চালাই, আমাদের জেনারেটর দিয়ে মোটরগুলো চালিয়ে আমরা পানি দেওয়ার ব্যবস্থা করেছি। এটা আমাদের অভিনব একটা উদ্যোগ ছিল। আলহামদুলিল্লাহ, ইস্ট ইউনিভার্সিটির এবং ইউনাইটেড ইউনিভার্সিটির স্টুডেন্টদের কেউ কেউ আমাদেরকে মোটর দিয়েছে, এসিআই থেকে আমাদেরকে মোটর দেওয়া হয়েছে, আমরা নিজেরা ভাড়া নিয়েছি। সব মিলিয়ে আমরা আলহামদুলিল্লাহ এই প্রক্রিয়াতেও ত্রাণ সহায়তা বা
মানুষকে এই বন্যায় কিছুটা সার্ভ করার চেষ্টা করেছি। আরও এরকম বেশ কিছু কাজ আমাদের হয়েছে। গতকালকে আমি নিজে গিয়েছি ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী এলাকাতে পরীক্ষামূলকভাবে প্রাথমিকভাবে আমরা 80টা সোলার দিয়েছি। সোলার মানে হলো যে ছোট সাইজের সোলার, যেগুলো আপনার সৌরবিদ্যুৎ ঘরের উপরে রেখে দেওয়া হয়েছে বা কোথাও রেখে দেওয়া হবে, এর মাধ্যমে চার্জ আপনার বিদ্যুৎ তৈরি হতে থাকবে। এবং আমরা সাথে ওই পুরো প্যাকেটের মধ্যে একটা করে পাওয়ার ব্যাংক দিয়ে দিয়েছি, যে মোবাইলগুলো যাতে ওখান থেকে লাইন দিয়ে চার্জ দিতে পারে। আবার কেউ যদি টর্চ লাইট ইত্যাদি চার্জ দিতে চায়, সেটাও যেন সে চার্জ দিতে পারে। তো এই সৌরবিদ্যুতের প্রত্যেক পরিবারের জন্য একটা করে আপনার সোলার আমরা দিয়েছি। এবং সোলারের পাশাপাশি ওই যে আপনার পাওয়ার ব্যাংক এবং অন্যান্য জিনিস যা যা লাগে সব কিছু দেওয়া আছে। উনি শুধু সরাসরি এটাকে ব্যবহার করতে পারবেন, যাতে বিদ্যুৎ 10 দিন 15 দিন না থাকলেও কোনো অসুবিধা না হয়। এটা আমরা আলহামদুলিল্লাহ ত্রাণ তৎপরতার অংশ হিসাবে এবার প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে দিয়েছি মাত্র 80টা। পরবর্তী দিনে আমরা হয়তো ব্যাপকভাবে দেবো। আরেকটা কাজ আমরা করার পরিকল্পনা মাথায় নিয়েছি, এখনও এটা ইমপ্লিমেন্টে যাই নাই, পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে আছে। সেটা হলো আমরা কিছু খাট তৈরি করতে চাচ্ছি প্লাস্টিকের, যেগুলো গরিব বা অসহায় মানুষেরা তাদের বাসা বাড়িতে খাটের মতো ব্যবহার করবে। এগুলোর উপরে বক্স থাকবে, কাগজপত্র রাখতে পারবে। বন্যা আসলে এই প্লাস্টিকের খাটই ভেসে যাবে, তখন এটা নৌকার কাজ হবে। চাইলে এটা দিয়ে বইটা দিয়ে বেয়ে বেয়ে উনি কোথাও যেতেও পারবেন, আবার চাইলে ওটাকে খাট বানায় শুইতেও পারবেন। এরকম একটা খাট তৈরি করার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি আলহামদুলিল্লাহ। কিভাবে মানুষের উপকার করা যায় আমরা চেষ্টা করছি সেগুলোকে খুঁজে খুঁটে বের করার। কারণ মানুষের আসলে প্রয়োজন এটা নানা রকমের হয়ে থাকে। প্রত্যেকটা প্রয়োজনটাই পূরণ করাটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে সব প্রয়োজন যে আমরা পূরণ করতে পারবো বা পারি তা তো না, তবে চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের বন্যা দুর্গত মানুষদের সব ধরনের কষ্টগুলোকে দূর করে দিন, লাঘব করে দিন, এবং বন্যার প্রকোপ আমাদের দেশে যেন কমে যায়। আমরা যেন প্রতি বছর এটার জন্য সংগ্রাম করতে না হয়, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমি আপনার মাদ্রাসায় পড়তে ইচ্ছুক। আমি আগেও আপনার মাদ্রাসায় পড়েছি। এই মাদ্রাসায় বেতন অনেক বেশি। আমার বাবা মারা গিয়েছেন, তাই এত টাকা বেতন দিয়ে পড়ানো আমার আম্মুর পক্ষে সম্ভব হচ্ছে না। আগেরও বেতন বকেয়া আছে। আম্মু বলেছে যখনই আম্মু পারবে তখনই পরিশোধ করে দিবে। এখন আপনি কি মাদ্রাসা আমাকে পড়ার সুযোগ করে দিবেন? চিঠিটা লিখছেন আবদুল্লাহ নামে কেউ, কোনো ছোট ছেলে হয়তো বা। প্রথমত আমাদের এখানে বইপল্লিতে যে মাদ্রাসা আছে, এটা আমার মাদ্রাসা না বা আসন্ন ফাউন্ডেশনের মাদ্রাসা না। অনেকে হয়তো এটাকে ভুল ধারণার বশত নাম কাছাকাছি থাকার কারণে মনে করেন এটা আমাদের মাদ্রাসা। এই মাদ্রাসার ছাত্র হয়ে থাকলে এটা আসলে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না, আমি জানিও না এটা বিষয়ে। আর আমাদের যে মাদ্রাসা আছে আসন্ন ফাউন্ডেশনের, এখানে কোনো গরিব, অভাবী, এতিম বাচ্চা যদি পড়তে চায় তাদেরকে আমরা পরীক্ষা নিই। পরীক্ষায় টিকে গেলে তাদের শতভাগ ফ্রি, তাদের কোনো টাকা পয়সা দিতে হয় না। আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে 10 থেকে 20% পর্যন্ত 100% স্কলারশিপ দেওয়া হয়, অর্থাৎ কোনো টাকা পয়সা নেওয়া হয় না। আর যেই বেতন নেওয়া হয় তা দিয়ে প্রতিষ্ঠান আসলে ভালো করে চলে না। আমাদের লক্ষ লক্ষ টাকা ভর্তুকি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান চালাইতে হয়, কারণ যে টাকা দেওয়া হয় এই টাকা দিয়ে আসলে প্রতিষ্ঠান চালানো কঠিন হয়ে যায়। এজন্য আপনি অন্য কোনো প্রতিষ্ঠানের কথা বলছেন কিনা জানি না, সুন্না নাম দেখলেই সেটা আমাদের প্রতিষ্ঠান কিন্তু না। আমাদের যে আসন্ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠান আছে সেটাতে কোনো এতিম বা কোনো গরিব এতিম বাচ্চা তো আমরা খুঁজি, যদি সে মেধাবী হয়। শর্ত হলো মেধাবী হইতে হবে এবং পড়াশোনার প্রতি মনোযোগী হইতে হবে। এরকম বাচ্চা হলেই আমরা প্রতি বছর ঘোষণা দেই। আমাদের সমস্ত সুযোগ সুবিধাগুলো ওপেন ডিক্লেয়ার করি, আলাদা করে যোগাযোগ করার কিছু নেই। নভেম্বরের দিকে যখন ভর্তি কার্যক্রম নিয়ে আমাদের কাজ শুরু হয়, তখন আমরা ঘোষণা দিই যে যারা এতিম আছেন, যারা গরিব আছেন, আমাদের মাদ্রাসা বাচ্চা পড়াতে চান, এই ফরমে তথ্যপত্র দেন। তথ্যপত্র দিলে তাদেরকে আমরা যাচাই বাছাই পরীক্ষার জন্য আনি। পরীক্ষা করে আনার পর আমরা নির্দিষ্ট কোটা পূরণ হওয়া পর্যন্ত বাচ্চা নিতে থাকি। যারা পরীক্ষা টিকে যায় তাদেরকে আমরা নিয়ে নিই। অতএব আমাদের এখানে পরীক্ষার জন্য আসলে অনেক বেশি আপনাকে পড়ালেখা করতে হবে, অনেক রিচ হইতে হবে এমন কোনো জরুরি না। গরিব মানুষও পড়তে পারবে, তবে তাকে মেধাবী হইতে হবে এবং প্রমাণ করতে হবে সে আমরা যে ছাত্র খুঁজতেছি সেই ক্যাটাগরিতে পড়ে, বাস এটুকু আর কিছু না। তারপরেও যদি ব্যক্তিগতভাবে এই ব্যক্তি এতিম যেহেতু আছেন, ফাউন্ডেশনে যোগাযোগ করেন, এতিমদের জন্য আমরা আলাদা করে আমাদের প্রজেক্ট আছে, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ খেদমত করার। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।